ছোট পাড়াগে শহর, অনেকটা দূরে দূরে কয়েকখানা টিনের ঘর। বিকেল থেকেই বৃষ্টি হচ্ছে, পথে কোনো লোকজন নেই। ডাক্তার বাবু ভিতরে আছেন? ডাক্তার বাবু, আমার ছেলেটার বড্ড শরীর খারাপ, আপনি আমার সাথে তাড়াতাড়ি চলুন, নইলে আমার ছেলেটা আর বাঁচবে না। এই এত রাতে কে আবার বিরক্ত করে? কোন হতভাগারে? একটু শান্তিতেও ঘুমাতে দেবে না দেখছি, যত সব। কে রে তুই? এত রাতে কি চাস? তোর নাম কি আর তোর বাড়ি কোথায়? আগে ডাক্তার বাবু, আমি হারান, আমার বাসা নদীর ওপারে। আমার ছেলেটার শরীর বড্ড খারাপ, তাড়াতাড়ি চলুন, নইলে তারে আর বাঁচানো যাবে না। সকাল থেকেই জ্বরে ভুগতাছে। এই ঝড় বৃষ্টির মধ্যে এত রাতে আমি যেতে পারবো না, সকাল হলে তারপর যাব। যা, তুই এখন বাড়ি চলে যা। ডাক্তার বাবু, আপনি আমারে দয়া করুন, আমার ছেলেটারে বাঁচান। আমি সারা জীবন আপনার দাস হয়ে থাকব, আমার ছেলেটারে বাঁচান ডাক্তার বাবু। ঠিক আছে, ঠিক আছে, আর পায়ে পড়তে হবে না, আমি তোর বাড়ি যাব। এই, তোর বাড়ি আর কত দূর, আর কত পথ হাঁটতে হবে আমাকে? আইকে ডাক্তার বাবু, এই তো আইয়া পড়ছি, আর একটু পথ বাকি আছে। তোর ছেলে কোথায়? এইটা কি তোর বাড়ি? তাড়াতাড়ি কর, আমাকে আবার বাড়ি ফিরতে হবে। আইকে ডাক্তার বাবু, ও তো ঘরে শুইয়া আছে, আপনি ঘরে চলুন। খোকারে, ডাক্তার বাবু আইয়া পড়ছে। এই সরো সরো, আমায় দেখতে দাও। এই, তুমি খাটের সামনে থেকে সরে দাঁড়াও। ছেলেটার শরীর কখন থেকে খারাপ হয়েছে? ওর জ্বর কদিন থেকে হচ্ছে? আইকে ডাক্তার বাবু, গতকাল থেকেই ছেলেটার শরীর খারাপ ছিল। গতকাল থেকেই যদি শরীর খারাপ ছিল, তাহলে গতকাল আমার কাছে কেন যাসনি? তোর ছেলে তো এখন আর বেঁচে নেই, ও তো আজ সকালেই মারা গেছে। ওর শরীর তো বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। কি যে করিস তোরা? ছেলেটাকে মেরে ফেললি? তোরা কি বাবা মা নাকি শয়তান? আপনি কি বলছেন ডাক্তার বাবু? ও তো 1 মাস আগেই মারা গিয়েছিল, আর আপনি তো ওকে মেরে ফেলেছেন, আর আপনি বলছেন ও আজ সকালে মারা গিয়েছে? তাদের এই কথা শোনা মাত্রই ডাক্তার বিছানার দিকে তাকাতেই দেখল তার সামনে এখন আর ওই বাচ্চা ছেলেটি নেই, তার জায়গায় শুয়ে আছে একটি কঙ্কাল। কি বলছিস তুই? 1 মাস আগে মানে? আর আমি মেরেছি? তোর মাথা ঠিক আছে তো? কি সব উল্টোপাল্টা কথা বলছিস?
কি ডাক্তার বাবু, কিছুই কি আপনার মনে নেই? সব এত তাড়াতাড়ি ভুলে গেলেন কিভাবে? আপনার জন্যই তো শুধু আমার ছেলে নয়, এই গ্রামের অনেক ছেলে মেয়ে মারা গেছে। আপনি তো সব কিছু জেনে বুঝে করেছেন, আর এখন না জানার ভান করছেন। ভালো করে মনে করুন। আসলে 5 বছর আগে মেডিকেল কলেজে পড়ার সময় তিনি ঠিক মতন পড়াশোনা করতেন না। সব সময় বন্ধুদের সাথে আড্ডা দিতেন। ফলে ঠিকমতো পড়াশোনা না করার ফলে তিনি পরীক্ষায় ফেল করেন, যার ফলে কলেজ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়। কিন্তু গ্রাম অঞ্চলে ডাক্তার না থাকার সুযোগে তিনি এই গ্রামে চলে আসেন এবং গ্রামবাসীদের দুর্বলতার এবং সরলতার সুযোগ নিয়ে এই গ্রামে তার নকল ডাক্তারির ব্যবসা শুরু করেন। কিন্তু তার ভুল চিকিৎসার কারণে গ্রামের অনেক ছেলে মেয়ে মারা যায়। আমরা আপনার সম্পর্কে সব কিছুই জানতে পেরেছি। আপনি ডাক্তারি পাশ করেননি এবং এতদিন ধরে আমাদের ভুল চিকিৎসা করে আমাদের ক্ষতি করেছেন, আমাদের বাচ্চাদের মেরে ফেলেছেন। তাই আমরা আজ সব কিছুর প্রতিশোধ নেব। ডাক্তারবাবু হঠাৎ খেয়াল করলেন এখন ঘরের মধ্যে তারা শুধু 3 জন নয়, সেই সাথে আরও অনেকে এসে জড়ো হয়েছে, যারা তার ভুল চিকিৎসায় মারা গেছে। ডাক্তারবাবু বুঝতে পারলেন আজ তার সব কর্মের ফল তিনি পাবেন। আজ তার রক্ষে নেই। আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। আমি কথা দিচ্ছি আমি এই গ্রাম ছেড়ে চলে যাব এবং আমি আর কোনোদিনই কারো চিকিৎসা করব না। আমাকে ক্ষমা করে দাও তোমরা, আমাকে মেরো না। কিন্তু তারা সবাই ডাক্তারের কথায় কোনো পাত্তা দিল না। তারা সবাই হাসতে হাসতে ডাক্তারের দিকে এগিয়ে আসতে থাকলো। ও